হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার। তো দেখো, বৃহস্পতিবার সকালবেলায় টিফিন করতে চলে এসেছি রান্নাঘরে। আর আমার মতন যারা গৃহবধূ, মানে সকাল হলেই মানে সংসার নিয়ে থাকে যারা, তারা দেখবে সকাল হলেই আগে রান্নাঘরে ছেলে মেয়ে কী খাবে, হাজবেন্ড কী খেয়ে বেড়াবে, এইসব চিন্তাভাবনা। সেই রকম চিন্তাভাবনা আমারও থাকে সকাল হলে। তাই সকাল সকাল চলে এসছে এখন টিফিন বানাতে। তো টিফিনটা বানিয়ে দিই, মেয়ে টিফিন নিয়ে যাবে। তো টিফিন বানানো হয়ে গেছে, টিফিনগুলো গুছিয়ে রাখলাম। এখনও টিফিনের ব্যাগে টিফিনগুলো ঢোকানো হয়নি। তো এদিকে ফ্রিজ থেকে মাছটাও বার করে নিয়েছি। আর মাছটা বরফ জমে গেছে যেহেতু, সে যুদ্ধ করে আমাকে খুলতে হচ্ছে, যেহেতু এক হাতে আমার ক্যামেরা আছে। তো সেরকম একটা মানে বরফ জমেনি, এমনি খোলা যেত। তো যাই হোক করে খোলা হলো অনেক যুদ্ধর পরে। তারপরে এদিকে মাছগুলোতে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ওই যে কালকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তো সেইখানে অনেক কট পিসই ছিল। তো সেই কারণে কালকে কিছুটা করেছিলাম, আর আজকে যা আছে আমাদের একবেলা মতন হয়ে যাবে। তো ইলিশ মাছ তো সোনা বাবা খেতে পারবে না, সেই কারণে সোনা বাবার জন্য আবার আজকে আলাদা করে বোয়াল মাছ আনা হলো। কালকে তো চিংড়ি মাছ ছিল, কচু শাক দিয়ে করেছিলাম, চিংড়ি মাছ দিয়ে সোনা বাবা খেয়ে নিয়েছিল। তো আজকে আবার সোনা বাবার জন্য বোয়াল মাছ আনা হলো, ওখান দিয়ে 1 পিস 2 পিস নেবো, বাদ বাকিটা আবার রেখে দেবো। আর এই দিকে দেখো, মাম্মাম স্কুলে যাবে বলে খেতে বসে গেছে, আর সোনা পাপা একটা ডিম ভাজা খাচ্ছে। তো মাম্মামকে ও ডিম দিচ্ছে, দেখো কয়টুকানি কাটছে কাটতে তো পারছে না, তারপর যা হোক করে একটু মানে না দেওয়ার মতন দিল। আর এইটা যদি মাম্মাম হতো তাহলে মাম্মামের থেকে ও কেড়ে কুড়ে খেয়ে নিত। তো বন্ধুরা, আমাদের মতন মধ্যবিত্ত ঘরে গৃহবধূদের মাছ টাছ একটু দেখবে বেশি থাকলে মনে হয় এটা থাক কালকে হয়ে যাবে। সেরকমই ইলিশ মাছটা রেখে দিয়েছিলাম, বলি থাক কালকে দিনটা একটা বেলা তো হবে। তো তোমাদের দাদাভাই আজকে আবার বোয়াল মাছ যা নিয়ে এসেছিলো, অনেকটাই নিয়ে এসেছিলো, আজকে হয়ে যেত। যেহেতু ইলিশ মাছটা আছে বলে আজকে ইলিশ মাছটাই করব। আর মাম্মামের জন্য আর পাপার জন্য হয়তো 2 পিস বোয়াল মাছ ওখান থেকে বার করে নেব, আর কালকে বোয়াল মাছটা পুরোটাই করে নেব। তো এইদিকে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়ে এসেছিলো লাল শাক। লাল শাকটা তোমাদেরকে দেখানো হয়নি। তো লাল শাকটায় না প্রচুর বালি, সেই কারণে কতবার যে ধুলাম। আর সত্যি লাল শাকটা যখন কাটছিলাম হাতে এত বালি ঠেকছিল, তো তখনই বুঝে গেছি শাকটা আমাকে অনেক কবার ধুতে হবে। তো যাই হোক, এদিকে আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করব। আর এখানে মশলা করে নিয়েছি শিলে বেটে, কালো জিরে, সাদা জিরে আর কাঁচা লঙ্কা, আদা টাদা দিইনি, আজকে এই মশলাটা দিয়ে ইলিশ মাছটা করব। আর এইদিকে করছি হচ্ছে লাল শাক ভাজা। আজকে এই একবেলার মতনই রান্না করছি, রাত্রির বেলায় দেখা যাবে কি রান্না করব না করব। আবার রাত্রিরে কিছু রান্না করলে সেটাও আমাকে ভেবে করতে হবে যে রাত্রিরে রুটি খাবে, তো কিছু যেন নষ্ট না হয়। ওই যে বললাম আমরা মধ্যবিত্ত, সব কিছু বুঝে শুনে চলতে হবে আমাদেরকে, সেই কারণে যতই নিয়ে আসুক। আর জিনিস নষ্ট হলে আমার খুবই খারাপ লাগে যে কেন জিনিসটা নষ্ট হবে। খাবার জিনিস খাক, সেটা কোনো আপত্তি নেই, কিন্তু অনেকে হয়তো ভাববে যে আছে তো, ওটা আমার কাছে না, আছে তাতে কী হচ্ছে, রেখে শুয়ে খাও না, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। মানে আমি যেভাবে চলি সেটাই তোমাদেরকে বলে আর সেটাই দেখায়। তো এইদিকে আবার কচু শাক নিয়ে এসছে, কচু শাকটা ফ্রিজে রেখে দেবো। আর ইলিশ মাছের মাথা আছে যেহেতু, এটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খাবার, তো সেটা তো আর ইলিশ মাছের মাথা দিয়ে তো সেদিন কচু শাকটা হলো না, চিংড়ি মাছ দিয়ে হলো। তো এই দেখো, এইদিকে আমার তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাটা দিয়ে কষানোও হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর বেগুনটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ভাজা বেগুনটাও দিয়ে দিলাম। এইবারে আরেকটু ভালো করে মজিয়ে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। দেখো এদিকে আমার রেডি তরকারি। আর এদিকে বরমশাইও চলে এসছে খেতে, ওকে ভাত দিয়ে দেবো। আর এইভাবে ইলিশ মাছ কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে, ভালোই লাগে খেতে। তো আজকে তো 2 রকমেরই পদ করেছি, শাক ভাজা আর মাছের ঝোল, আর এই দিয়েই আজকে খাওয়া হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপরে দেখো বন্ধুরা, সকালবেলায় না আজকে কাচাকুচির সময় এই টেডি বিয়ারটার থেকে এগুলো সব বার করেছিলাম, করে রেখে এটা কেচে দিয়েছিলাম। এটা যে বাদামি কালার, তা বাদামি কালারটা পুরো না কালো কালার হয়ে গেছিলো, সেই কারণে
মানে কাচবো করে আর কাচার আর সময় হচ্ছিল না, সেই কারণে আজকে কেচেই দিলাম। আজকে সকালে বেশ অনেক কিছুই কাচাকুচি করেছি, ওই কারণে ওই দুপুরে দু রকমই রান্না করলাম। আর এইদিকে কাচার আগে এগুলো সব বার করে রেখেছিলাম, এগুলোর মধ্যে অনেকটাই ছিল, একটা বালতি ভরে গেছিলো, আবার একটা প্লাস্টিক। তো আমি তো এইদিকে আমার কাজ করছি, আর এই দিকে দেখো আমার ছেলে ওর কাজ করছে, বালতির মধ্যে পা দিয়ে লাথি মারছে। ও কিন্তু ঘুমাচ্ছিল, আমি তখনই ভাবলাম ও যেকালে ঘুমাচ্ছে এই সময় আমি কাজটা করে নিই। যেই আমি কাজটা করতে বসলাম অমনিও উঠে গেল। তারপরে উঠেই আমাকে ডিস্টার্ব করতে শুরু করলো, হেল্প করতে শুরু করলো। আর বালতির মধ্যে প্লাস্টিকের বালতি, লাথি মারলে তো বালতিটা ভেঙে যাবে, ওর পায়েও লাগবে। তো যত বলছি এরকম করো না, ও আবার ইচ্ছা করে করছিল, সেগুলো আর বেশি ক্যামেরায় দেখায়নি। তারপর আমি রাগ মাগ করে চলে যাচ্ছিলাম বলে ওইগুলো নিয়ে ওই মুখে দিয়ে ওরকম করছিল। আর ওইগুলো ওই নাকের মধ্যে ঢুকে যাবার আছে, যেগুলো একটু মানে হাওয়া, এগুলো তো এর মতন না, তুলোর মতন। তো দেখো তারপর আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এটা পুরো ভরা হয়ে গেছে, চেনটা এখনও আটকাইনি, আটকাবো। তারপরে দেখো বালতিটাকে নিয়ে কি করছে, ও এরকমই করে কোনো কাজ করলে। আর তারপরে চিরুনি দিয়ে না গাটা একটু করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপরে ওইগুলো গুছিয়ে গাছিয়ে চলে এসেছি রাতের রান্না করতে। আর আজকে রাতে করছি সিমুই করেছি। সিমুইটাতে অনেক দুধ ছিল গো, কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন একটু খুললাম দেখো ধোঁয়া উঠছে, পুরো বসে গেছে। আর একটু মানে দুধটা মতন থাকলে ভালো হতো। আর এইদিকে করছি আলু বেগুন ভাজা আর রুটি। তো চলো রাতের ডিনার রুটিটা করে নিই। আর আলুগুলো ভাজা, আলু বেগুনটা ভাজা করার আগে বেগুনগুলো আগে ভেজে রেখেছি, নইলে আলু বেগুন দিয়ে করলে না পুরো ঘেঁটে যেত। নামানোর কিছুক্ষণ আগে বেগুনটা দিয়ে নামিয়ে নেব। আর কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে এরমভাবে করে খেতে খুবই ভালো লাগে। তো রাতের ডিনার তো পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা এতদূর রাখছি, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। চলো টাটা।